नमस्कार सुदीप्तार रान्नाघरे सकलके अनेक अनेक स्वागत। प्रथमेई जानाई हैप्पी जन्माष्टमी। आज के जन्माष्टमी आमादेर प्रिय गोपू सोनार जन्मदिन, तो सेई उपलक्षे बानाबो बाटार पनीर एकदम निरामिष भावे। तो एटा बानानोर जोन्नो नियेछि पनीर 200 ग्राम मतो पनीर नियेछि, कैप्सिकाम, टमेटो कुचि, आदा कुचि, कयेकटा काजू बादाम और मशलाय आछे जिरे बाटा, लंका गुड़ो, एकटू गरम मशला, हलुद, लवण और 3 टेबिल चामच मतो दई, एक बाटार और कसूरी मेथी। तो चलुन रान्नाटा शुरू करी। सबार प्रथमे आमी एकटी मशला बानाबो। 3 टेबिल चामच दইয়ের মধ্যে দিলাম 1 टीस्पून जिरे बाटा, 1 टीस्पून हलुद, 1 टीस्पून लंका गुड़ो, लवणटा स्वाद मतो देবেন और 1 टीस्पून गरम मशला। तो এটা सब किछु दिए भालो करे मिशिए नेब। खूब भालो करे फेटे नेब जेहेतु टक दई देওয়া আছে। तो मशलाटा रेडी करे एबार एटाके आमी रेखे देब। एदिके कड़ाইয়ের মধ্যে দিয়ে দেব একটু বাটার, তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। একটা ক্যাপসিকামের অর্ধেকটা কুচি করে নিয়েছি আর একটা ছোট টমেটোর অর্ধেকটা নিয়েছি। যেহেতু দই আছে তাই টমেটোটা খুব বেশি দেব না। 1 ইঞ্চ মতো আদা কুচি করে নিয়েছি, কয়েকটি কাজু বাদাম। তো এগুলোকে ভালো করে ভেজে নেব। তো যেহেতু এটা আমি নিরামিষভাবে বানাচ্ছি, আমিষ হলে পেঁয়াজ রসুন দেওয়া থাকতো, তো নিরামিষভাবে বানানোর জন্য আমি এখানে একটু ক্যাপসিকাম ইউজ করেছি, গ্রেভিটা যাতে ভালো হয় সেই জন্য। তো ওটা ভাজা হয়ে গেছে, এবার একটা পেস্ট বানাবো। আর এদিকে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে সাদা তেল, পনিরগুলো হালকা করে ভেজে নেব। তো এরকমভাবে নিরামিষভাবে বাটার পনির বানালে আপনারা গোপালের ভোগের জন্যও নিবেদন করতে পারবেন আর নিরামিষ দিনেও এটি খাওয়া যাবে। রুটি, লুচি, পরোটা বা ফ্রাইড রাইস যাই বলুন সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগবে। তো পনিরটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। খুব বেশি ভাজেনি, হালকাই ভেজেছি। বেশি ভাজলে পনির একদম শক্ত হয়ে যায়। তো দিয়ে দিলাম আর একটু বাটার। পুরো রান্নাটাই আমি বাটার দিয়েই করব। এখানে আমি আমুলের বাটার ইউজ করেছি। তো এর মধ্যে দিয়ে দিলাম যে মশলার পেস্ট আমি বানিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। তো এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষা হয়ে গেছে, এরপর যে মশলাটা আমি রেডি করেছিলাম দই আর গুঁড়ো মশলা দিয়ে, সেটা দিয়ে দেব। এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। মশলার বাটি ধুয়ে আমি জলটা দিলাম। এবার এটাকে একটু নাড়িয়ে দেব আর দেব 3টে কাঁচা লঙ্কা চেরা। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। তো এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। তো এটি রান্না হতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এবার এটাকে ভালো করে একটু নাড়িচাড়ি একটু ফুটতে দেব, যাতে পনিরগুলো আরেকটু সফট হয়ে যায়। এবার এর মধ্যে দেব কিছুটা চিনি। যেহেতু দই আর টমেটো দেওয়া আছে তাই ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম। আর উপর থেকে দিয়ে দেব কসুরি মেথি। তো সমস্ত কিছুই আমার দেওয়া হয়ে গেছে। তো রান্নাটা পুরো রেডি। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো দেখছেন তো গ্রেভিটা কত সুন্দর এসছে, কালারটাও খুব ভালো এসছে। তো এটা গোপালের ভোগের জন্য আপনারা সহজেই বানাতে পারবেন। আর পনির, তারপর বাটার, এগুলো তো গোপালের খুব প্রিয় খাবার বলে আমরা জেনে থাকি। তো জন্মাষ্টমীতে এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন এটাকে এবার প্লেটে ঢেলে নিই। তো এই যে এটাকে প্লেটে নামিয়ে নিয়েছি। তো বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ারের জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।